রোগী যদি ছটফট করে কাঁদে, আপনারা যদি বাইরে গল্প করেন 8 দিনের ডাক্তারের মতন, কি লাভ হবে আমার আইসিইউ করে? আমরা চায়নার সাথে একটা প্রজেক্টে যাচ্ছি, আমরা 20টা হাসপাতাল করবো, 2টা অনলি ফর দ্য ওমেন অ্যান্ড দেয়ার নিউবর্ন বেবিজ, 1500 বেড, অ্যান্ড 18টা হাসপাতাল হবে 1000 বেডেড অল ওভার দ্য কান্ট্রি উইথ স্পেশাল ফেসিলিটি। আমরা হেলিকপ্টার আনতে যাচ্ছি মুমূর্ষু রোগীদেরকে তাড়াতাড়ি বেটার হসপিটালে ব্রড ডাউন করার জন্য। আমরা অ্যাম্বুলেন্সের প্ল্যান করতেছি, সকল কিছু আপনাদেরকে দিচ্ছি। আইসিউর কথা বলেছেন, আমরা আপনাদেরকে দিব খুব তাড়াতাড়ি। আমরা এক্সটেন্ড করতেছি প্রোগ্রাম আরো ইনশাল্লাহ। ম্যানের শর্টেজ আছে, এটা আপনাদের করতে হবে। কিভাবে সাজেশন দিবেন আমরা প্রস্তুত করার জন্য, আমরা প্রস্তুত ইনশাল্লাহ করার জন্য। বাট ম্যানেজমেন্ট ইজ ইয়োর্স। ওই আইসিইউর ভিতরে রোগী, সেটা আপনাদের তো ম্যানেজ করতে হবে। রোগী যদি ছটফট করে কাঁদে, আপনারা যদি বাইরে গল্প করেন 8 দিনের ডাক্তারের মতন, কি লাভ হবে আমার আইসিইউ করে? কোনো লাভ তো হবে না। কাজে আবারও একই জায়গায় ফিরে আসি, সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ইম্পোজিশন অফ হাই মরালিটি রাখেন, তাহলে আল্লাহর কাছে আপনাদের জন্য পরকালের জীবন একদম সহজ হয়ে যাবে। কারণ এর চেয়ে বড় সার্ভিস আর কিছু নেই। ইটস এ সার্ভিস টু হিউম্যানিটি। এই 20 কোটি দেশের মানুষ, কি নিরীহ আমাদের দেশের মানুষগুলি। একবার চিন্তা করেন যে খলিল জিবরান বলেছিলেন যে তুমি যখন কিছু ভাববে, তুমি আকাশে নিজেকে ভাবো ঘুমন্ত অবস্থায়, তারপর চিন্তা করো কি নিয়ে ভাববে, আসল চেহারাটা পাবে। একবার ভাবেন আমাদের দেশের মানুষ কত নিরীহ, কি পরিমাণ সালাম দেয় আমাদেরকে গেলে, নিজের চেয়ারটা ছেড়ে দেয়, কত ফুলের পাপড়ি ছিটায় দেয়, আমাদেরকে এত বড় মনে করে। উই শুড রিয়ালাইজ তাদের যে লাভ, সিম্পেথি অ্যান্ড অ্যাপিথি টু আস, আমাদেরকে কিন্তু এটা রিয়েলাইজ করতে হবে ইন অল স্পেয়ার্স অফ লাইফ, লাইক আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান। আমার আর কিছু বলার নেই। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যত প্রকার সহযোগিতা আপনাদেরকে দেওয়া দরকার, ইনশাল্লাহ আমাদের সম্মানিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আপনাদেরকে দিব। আপনারা একটু আপনাদের হ্যান্ডস অফ কোঅপারেশন একটু সামনের দিকে বাড়িয়ে দেবেন। আপনাদের বিরাট পেরিফেরিতে একে অন্যকে বলবেন, যাতে করে সবাই পাংচুয়াল হয়, যাতে করে রুগীকে শুনে প্রপার ট্রিটমেন্টটা রুগীকে যেন দেয়। এই চেষ্টাটা দয়া করে আপনারা করবেন। তাহলে আমরা সমন্বিতভাবে আমরা সার্থক হবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি সারাটা দিন আমাদের সবার জন্য চেষ্টা করতেছে। আপনাদের কাছ থেকে সেই সহযোগিতা কামনা করে আমি আবারও আজকের মাননীয় প্রধান অতিথি, যিনি বিজ্ঞান কর্মে নিজকে নিয়োজিত রাখেন, নিত্য নতুন কিভাবে স্বাস্থ্যসেবাকে বিজ্ঞান ভিত্তিক করা যায় আরো চিন্তা করেন, সেমিনার করে যাচ্ছেন, অতীত করেছেন। ওনার সার্বক্ষণিক সেই চিন্তাধারাকে আমরা যেন আমাদের মধ্যে এনে জনগণের স্বার্থে আমরা নিয়োজিত করতে পারি, সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে, যদি কোনো ভুল বলে থাকি মানুষ হিসেবে আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমার বক্তব্য শেষ করলাম।